আমরা যাচ্ছি হাটছাউলি, নামে নজিপুর, কামে সাপাহার। ওখানে একটা ফয়সাল সকালে আমন্ত্রণ জানালো, আমন্ত্রণ এবং নিমন্ত্রণ, খাওয়া দাওয়া আছে। ওখানে বাউল আসবে, তুমি চলে আসো। আমি আর আশিক যাচ্ছি, দেখি কত যাওয়া যায়। তা আমাদের একটু ডেডলাইন আছে, সূর্য ডুবে যাচ্ছে। ওই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, আর দুর্দান্ত রোদ। আমাদের দুজনের মাথায় ক্যাপ, ক্যাপদের ওখানে চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন বুঝছি আসলে ক্যাপের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। এই চোখে ঠিক চোখের জায়গাটা ছায়া পড়ছে। আমরা এগুলো থাকি। আমরা একটা নতুন এলাকায় প্রবেশ করতে যাচ্ছি, যে এলাকাটায় আমবাগান শুরু। আমাদের নজিপুর থেকে আসার পথে ঠিক সাপাহারে, আমরা যে মূল রাস্তাতে যাচ্ছি না, নজিপুর সাপাহার যে রাস্তা সেটা আমরা এগোচ্ছি না, আমরা একটা বাইপাস সুন্দর একটা গ্রামীণ পরিবেশ দিয়ে এগোচ্ছি। যে জায়গাটাতে এগোচ্ছি সেই জায়গাটাতে সেই গুরুত্বপূর্ণ সংযোগস্থল, মিলনস্থল, যে জায়গাটায় ধান ক্ষেত শেষ, আমবাগান শুরু হচ্ছে, সেরকম একটা জায়গায় আমরা চলে আসছি। ছোটোখাটো আমের বাগান, আমরবালি, ব্যারিফোর, এই যেগুলো তো আগামী দিনের আমবাগান হয়ে যাবে। আমরা যাচ্ছি, ভয়ানক আম, আমরবালি। হ্যাঁ, আমরবালি কয়েক জাতের আছে, ওই যে মানে ভ্যারাইটিস আছে। তার মধ্যে বড় একটা জাত আছে, এগুলো বড়। আবার এগুলো আবার ওই যে খাদ্যগুণও অনেক বড় হয়। এগুলো আবার যখন পারে না, এগুলো পাড়ার উপরেও নির্ভর করে। প্রথম দিকে যেগুলো পারবে বড়গুলো পারবে, শেষের দিকে ছোটোগুলো পারবে। তখন বাছাই করতে করতে আবার কিন্তু একটা ইয়া হয়ে যায় আর কি, ক্লাসিফাইড হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা ঢুকে গেছি, আমরা আম বাগানের জগতে ঢুকে গেছি অলরেডি। তো এই তো ঠিক সেই সময় আমের গন্ধ পেয়ে কমল ফোন দিয়েছিল। কমলটা আমের গন্ধটা পেলো কীভাবে ঢাকা থেকে, কমলটা আমের গন্ধ পেলো কীভাবে সেটা একবারে জিজ্ঞাসা করতে হবে। আমরা এগুলো থাকি। আমরা হাটশাউলির পথে, শিশুরা জাম খাবে। জাম আছে বাবু? জাম আছে? একটা জামও তো নাই রে বাবা। হ্যাঁ, আমার বাগানে যে বা আমাদের কলেজে। এত হাতিসুর গাছ আমি কখনো এতক্ষণ দেখিনি, এতগুলা এই প্রথম দেখলাম হাতিসুর। এগুলাতে ইরিগেশনে পানি না পাওয়াতে ধান লাগাতে পারে নাই, এখন আমন লাগাবে। এগুলোতে পানির সমস্যা। আমরা হাটশাউলির পথে আছি, এখনো হাটশাউলি খোঁজ করছি, আর্কিওলজিক্যাল সার্চিং হাটশাউলি। একটি একাশিয়া বাগান কালো হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রবেরি মুন, একটু কেমন জানি অন্যান্য দিনের চাঁদের চাইতে একটু ম্লান, আলো কম এরকম মনে হচ্ছে। অদ্ভুত অদ্ভুত। আমরা যাচ্ছি হাটশাউলির পথে, এখনো পাই নাই। অবশেষে একটা জনমানবের লেখা পেলাম, একেবারে নিরিবিলি, চাই সাইডে আমের বাগান, দুর্দান্ত রকম একটা বিড়াল, দুর্দান্ত রকম প্রান্তিক এলাকা। একটা সাপও দেখেছে, আমি দেখি নাই, আশিক দেখেছে। ভালো, সাপ টাপ থাকবে না কেন, জগতে সকলেই থাকবে, মানুষই শুধু একা থাকবে। তো যেটা কেউ বলছে যে আমাদের নজিপুরে বানর দেখা গেছিলো দুইটা, কেউ বলছে যে এই বানর
এই সাপাহারে সব আমের বাগানের থেকেই গেছে। এটা হতে পারে যত বিঘার পর বিঘা একর পর একর আম বাগান, এগুলো তো বানর টানো থাকতেই পারে। আরও কিছু আছে কি না? স্যার অভয়ারণ্যের মতো। হ্যাঁ, অভয়ারণ্য হয়ে গেছে আর কি। আমরা এগোচ্ছি গুটি গুটি সাইকেল পেডেল করে। আর স্ট্রবেরি মুন, দ্য ভিউ, দ্য মুন, স্ট্রবেরি মুন। স্যার এগুলা কি সব তো প্রাইভেট জায়গা না? হ্যাঁ, এগুলো সব ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা তো পুরো। স্ট্রবেরি মুন। যাক, এই যে ফয়সালের দাওয়াতে আমরা আসছি, ফয়সালকে আমরা পেলাম অবশেষে। ফয়সালের মোবাইল বন্ধ ছিল, ভাবলাম যে যাক ফয়সাল হয়তো ঘুমাচ্ছে। ফয়সালের নেটওয়ার্ক কি নেটওয়ার্ক ব্যবহার করে? স্যার যে বুলেটের গতিতে কোথাও থাকলে খালি হইছে আসি আচ্ছা, হ্যাঁ, থাকো এখানে, চলে আসবো। যাক, ফয়সালের নেতৃত্বে আমরা যাচ্ছি হাটছাউলি, দিঘিপাড়া পার হচ্ছি। প্রাইমারি স্কুল কোথায়? এই যে আমরা চলে আসছি, এই যে হাটছাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। অবশেষে আমরাও আমাদের হোস্ট বলবো স্যারকে। হোস্ট ওখানে শিল্পী টিল্পি চলে আসছে, ফয়সাল। মহিলা শিল্পীও চলে আসছে। ওকে ওকে, শিল্পী চলে আসছে। ফয়সাল আমন্ত্রণে নিমন্ত্রণ আমরা আসছি। ওকে, আমরা যেতে থাকি। আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। আমরা চলে আসছি অবশেষে কে? জামান ভাইয়ের ডেরায়। জওয়ান ভাইয়ের ডেরায় চলে আসছে। ওই মন ওইদিকে পূর্ণিমার চাঁদ আছে। আমরা একটা ইসে বসছি, চাটাই না কি বলে? মাচাং বসছি, সামনে পাশে একটা দিঘি। আর ওই যে আলো দেখা যাচ্ছে, হলুদ আলো, ওটাই হলো ইন্ডিয়ার বর্ডারের আলো, কাঁটাতারে বেড়ার আলো। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দীপজ্ঞানী ফয়সাল, কি অবস্থা? এই তো এই রকম হ্যাঁ কেমন বেড়ে তুলে? হ্যাঁ, জান ভাই একটা ভাই দেন।
আমরা জামান ভাইয়ের জামান ভাই নিমন্ত্রণে আসছিলাম, জামান ভাই নিমন্ত্রণে আমন্ত্রণে সত্যি হয়ে গেলাম। আমাদের আর এই যে রাত্রে আপনারা যে মোটরসাইকেলের সঙ্গে যে পাল্লা দিয়ে এসেছেন, না 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 তো মানে আমরা কি আর বলবো? হ্যাঁ, আপনি এভাবে গাড়ি চালাই। যাক, খুব ভালো লাগলো আপনারা আসছেন। এই আমার চলে আসছি সাপাহার তারা যে বাইকের গতিকে রেসপেক্ট সাইকেলের গতিকে নামায় নিয়ে আসছে। হ্যাঁ, স্যারদের অসংখ্য ধন্যবাদ। স্যাররা বাইকের জামান গতিকে- ভাই এবং ফয়সাল যে কনসিডার করছে সাইকেলকে এই জন্য তাদেরকে রেসপেক্ট এবং সালাম। ওকে ওকে আমরা এখানে আজকে বিদায় হবে টাটা।